আর মেরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিডস স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার চলে আসলাম কোটিপতি সোসাইটির নেক্সট পার্ট নিয়ে। তো আশা করি এই পার্টটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের টেয়া জংসু কিন্তু গত পর্বে অ্যাক্টিং করার কথা বলছিল, মানে আইও আর জাংকুকে জেলাস করার জন্য। তো ওদের অ্যাক্টিং কতদূর এগোলো সেটাও কিন্তু আমরা দেখবো। আজ সকাল সকাল আইও যখন ঘুম থেকে উঠে ব্যালকনিতে বের হলো, তখন দেখলো বাইরে তে জংসুকের বাসায় যাচ্ছে। আরে এই মেয়েটা জংসুকের বাড়িতে কেন যাচ্ছে? এই মেয়েটা একটু বেশি বেশি করছে না? কিন্তু বুঝলাম না, জংসুক তো তে থেকে অনেক বড়, তাহলে তে এমন কেন করছে? না না, কোথাও আর আমার কথায় জংসুক অন্যদিকে তের দিকে ফিরে যায়নি তো? কারণ তেও তো এখন জাংকুক। না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমাকে এক্ষুনি এখনই জংসুকের বাড়িতে যেতে হবে। আইউ কিন্তু কোনো কথা ভাবেইনি, না ভেবেই যাওয়ার কথা ভাবলো। তো অন্যদিকে তে কিন্তু জংসুকের বাসায় যখন গেল, আরে তে তুমি চলে এসেছো, ভালো হয়েছে, অনেক দ্রুত এসেছো। ও আমি কি তোমার সকাল সকাল ঘুম ভাঙিয়ে দিলাম নাকি? সরি, আমি আসলে একটু বেশি সকাল সকাল উঠি তো। আরে কোনো সমস্যা নেই, ভালো হয়েছে জাগিয়ে দিয়েছো। এমন রুরাল লাইফ হয়ে গেছে আমার, বাদ দাও। আরে কে এসেছে? তে মানে তে আপু, তুমি? আরে লিসা, তোমাকে এখানে দেখতে পাবো আমি তো ভাবিনি। আমার বাড়িতে তুমি আমাকে দেখতে পাবে না? ভালো। এই তুই এখানে কি করছিস? তুই এখন যা, তোর এই টাইমে এই জায়গায় থাকা লাগবে না। তুমি আমার সাথে এসো। তো এমন টাইমে কিন্তু আইওর এন্ট্রি হয়ে গেল। মানে কোথায় যাবে তোমাদের সাথে? আর তুমি এখন এত সকালে এখানে কি করছো? তোমার বাসা ঘর নেই নাকি? এই প্রশ্নটা তো আমার তোমার করা উচিত আয়ু। আমার তো বাসা বাড়ি আছে, মানে পাশেই বাসা বাড়ি, তাই আমি আজামসুকের সাথে একটু দেখা করতে এলাম। তোমার বাসা তো একটু দূরে, তাই না? তাহলে তুমি কেন এসেছো? তাও আবার এত সকাল সকাল? 10টার আগে তো তোমার ঘুম ভাঙে না। আই এম সরি, 12টা। দেখো, বড় আপু আমি, সম্মান করতে শেখো। এরকম বেশি নাচানাচি করার কোনো প্রয়োজন? আর জংসুক, ছি, এতটা নিচে নেমে গেলে তুমি? লাস্টে তুমি হাঁটুর বয়স একটা মেয়ের সাথে? ছি ছি ছি, আমি কখনো ভাবতেও পারিনি। কি ভাবতে পারো না তুমি? যখন তুমি তোমার হাঁটুর বয়স একটা ছেলের সাথে প্রেম করছো, তাহলে আমি কেন আমার হাঁটুর বয়স একটা মেয়ের সাথে প্রেম করতে পারবো না? হ্যাঁ, যতদূর মনে হয় সমাজ আমাদের দুজনে ভালোবাসাটাই ভালোভাবে দেখবে। যাও, তুমি জাংকুকের কাছে ফিরে যাও। তোমাকে আমি না বলছিলাম আমার সাথে এসো তুমি? তো এই বলে কিন্তু জংসুককে হাত ধরে রুমে নিয়ে চলে গেল। মানে এই জংসুক আর এই আসলেই, না না, এটা কিভাবে হতে পারে? আইও আপু, দেখো সেদিনও কিন্তু জংসুক ভাই আর তে আপু এরকম, আমরা বুঝতে পারছি না কি করছে ওরা। লিসা, তুমি ওদের উপর নজর রাখবে, ঠিক আছে? আমি ওদের সত্যিটা জেনেই ছাড়বো। ওরা কি নাটক করছে নাকি? আপু আমার মনে হচ্ছে না ওরা নাটক করছে, কারণ আমি সেদিন ওদের দরজা আড়ি পেতেছিলাম। অনেক, কি বলবো, রোমান্টিক রোমান্টিক এত কথা বলছিল, এত কনভারসেশন। আর তুমি জানো, সেদিন রাতের বেলা জংসুক ভাই দেয়াবুর সাথে, মানে একদম অর্ধেক রাতে করছিল কি জানি, ভিডিও কলে কথা বলছিল। তাহলে বোঝো, তুমি তো কখনো জংসুক ভাইয়ের সাথে ভিডিও কলে কথাই বলোনি। তাহলে কি জংসুক সত্যি এমন করছে? আইও কিন্তু চিন্তায় পড়ে গেল। অন্যদিকে ঘরের ভেতর তেয়া জংসুক অনেক ভালো অ্যাক্টিং করেছে জংসুক ভাইয়া। আরে আমি হলাম সর্বশ্রেষ্ঠ অ্যাক্টর, আমি অ্যাক্টিং করতে পারবো না? তুমি চিন্তা করো না তে, আমি এদের কাছ থেকে হিসেবটা ভালোভাবেই নিয়ে নেব। তবে জংসুক ভাইয়া, তুমি তো আইয়ু আপুকে ভালোবাসো, তাহলে তোমার কষ্ট হচ্ছে না? তুমি ওর সাথে এরকম মানে ওর সামনে এমন করছো। তাহলে তো তুমিও জাংকুককে বাসো, তাই না তে? তোমার কষ্ট হচ্ছে না? আমার ভালোবাসাটা যে খারাপ, যে মিথ্যা ছিল, আমার আর ওই ভালোবাসার দিকে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। আমারও তাই মনে হয়। জাংকুক যে এরকম, জাংকুককে আমি প্রথম প্রথম ভালো ছেলে মনে করতাম। পরে যে জাংকুক কখনো এমন করবে আমি আমি স্বপ্নেও ভাবিনি। জাংকুক কি জানো, আমি তো এসেছি কয়েকদিন, এসেই জাংকুককে আমার খুব ভালো লেগেছিল। বাট এখন এখন তো মনে হচ্ছে জাংকুকেরও দোষ আছে। ভাইয়া, আমার মনে হয় জাংকুক আর আইয়ু আপু দুইজনের দোষ আছে। না হলে আইয়ু আপু শুধু শুধু একা এগুলো কেন করতে যাবে? আইয়ু আপু তো অতটা খারাপ না। তুই কিন্তু এই জায়গায় ভেবেই নিয়েছে জাংকুক আর আইয়ু দুইজনেরই দোষ আছে। বাট এখানে কিন্তু জাংকুক বেচারা এমনি এমনি ফেসে গেছে, ওর কিন্তু কোনো দোষ নেই। অন্যদিকে জাংকুকের বাসায় জাংকুক কিন্তু মনমরা হয়ে বসে আছে, ওর কিন্তু আর কোনো দিকেই মন নেই। কারণ ও ভালোবাসা মানুষটি ওর সাথে এমন ভাব করছে, তাহলে এখন ও কি করবে? ও চুপচাপ বসে আছে। হঠাৎ এমন টাইমে ওই জায়গায় জাংকুকের মা আসে। জাংকুক, তোর কি হয়েছে বাবা? আমি তোর কাল থেকে দেখছি, শুধু কাল থেকে না, আমি 2 দিন ধরে তোর দেখছি। তোর কোনো কিছুতে মন নেই, খাওয়া দাওয়ায় মন নেই, ঘুমানোয় মন নেই, পড়াশোনায় মন দিচ্ছিস না। কি হয়েছে তোর? তুই তেমন ছিলি না।
কিছু না মা, তুমি যাও। কিছু হয়নি আমার। কিছু হয়নি মানে? জাঙ্কুক, আমি তোর মা, আমি বুঝি। তোর কি হয়েছে? আর তাছাড়া আমি তোর কাছে একটা কথা জানতে চাই। সেদিন রাতের বেলা ওই যে তে এসেছিল আর ইয়ঞ্জন, মানে আমি ইয়ঞ্জনকে ডেকেছিলাম, তেও তো এসেছিল। তাহলে তে এমন কাঁদতে কাঁদতে চলে গেল কেন? কোথায় মা? কাঁদতে কাঁদতে গেছিল নাকি? দেখ জাঙ্কুক, তুই আমার থেকে এগুলো লুকাতে পারবি না। কি হয়েছে সত্যি করে বল না। তুই আর তে তো অনেক ভালো ফ্রেন্ড, তাই না? তাহলে তে হঠাৎ সেদিন তুই ওকে কিছু বলিসনি তো? আর তাছাড়া আয়ও তো এসেছিল। তাহলে জাঙ্কুক দেখ, তুই কিন্তু আমার থেকে কিছু লুকাবি না, সত্যি সত্যি বল। মা, তুমি একটু বেশি ভাবছো। না না না, তেমন কিছু না। তো এমন টাইমেই কিন্তু ওই জায়গায় আরেম চলে আসে। জাঙ্কুক বল, কি হয়েছে? কি হয়েছে জিন? কি কি বলতে বলছো তুমি ওকে? আরেম, তুমি দেখো না তোমার ছেলে। বাবা, কিছু না। ও মা, তোমার আমি বলেছিলাম আমি ঈদের জন্য একটা স্পেশাল বেল্ট কিনবো। বাবা, আমি দেখে এসেছি বেল্টটা, চলো না, আমাকে এখন নিয়ে চলো। এখন? এই সকালবেলা কেন? আরে রাতে যাবি। বাবা, ইফতার করে আর ভালো লাগে না। আরে চলো না মা, আমি এখন যাচ্ছি, ঠিক আছে? তুই বলে কিন্তু কোনো রকমে জাঙ্কুক আর বাবার সাথে বেরিয়ে পড়লো। এই ছেলেটা আমার থেকে কিছু না কিছু তো লুকাচ্ছে। আমাকে জানতে হবে। আমার ছেলেও, আমি ওকে খুব ভালোভাবে চিনি। ও তো কখনো এমন করে না। তাহলে হঠাৎ কি হলো ওর? সেদিন বিকালবেলা ইয়ঞ্জন থেকে রান্নাঘরে রেখে বাইরে একটু ঝাড় দিতে এসেছিল। তো এমন টাইমে ওই পাশের ওই পাশ থেকে লিসা আসে। ও আন্টি, কেমন আছেন আন্টি? আপনার সাথে তো অনেকদিন দেখা হয় না। ও লিসা, তোমাকেও তো দেখি না। তুমি এদিকে আসবে তারপরে তো। আহ, আন্টি, আম, ভালোই তো, আমাদের ভেতরে মানে আত্মীয় সম্পর্কটা আরো একটু গাঢ় হবে। কি বলছো? কিসের আত্মীয় সম্পর্ক? হ্যাঁ, আমরা তো প্রতিবেশী, তাই না? আত্মীয় হলাম কিভাবে? তবে আত্মীয় ভাবলে ক্ষতি নেই। আরে আন্টি, আপনি তো দেখছি কিছু জানেন না। এই কিছুদিন পরেই তো আপনার মেয়ে আমাদের বাসার বৌমা হতে চলেছে। হ্যাঁ? কি কি বলছো লিসা তুমি? বৌমা মানে? আমার মেয়ের তো কোনো জায়গায় বিয়ে হচ্ছে না। আরে আন্টি, আপনি কিছু জানেন না দেখছি। আহা, তে আপু আপনাকে কিছু বলেনি? আচ্ছা ঠিক আছে, আমি না বললে আর কি। এই লিসা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি 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 বলবে? কি হয়েছে? তোমাদের বাসার বৌমা মানে? তোমাদের বাসার তুমি কি? হ্যাঁ, আমার ভাইয়া জংসু। আর তে আপু, ওদের দুজনের রিলেশন আপনি জানেন না? আরে আমার জংসু ভাইয়া তো ঠিক করেই নিয়েছে, এবার ঈদের পরে ও তে আপুকেই বিয়ে করবে। তেকে বিয়ে করবে মানে? জংসুকের না আইয়ুর সাথে বিয়ে ঠিক? তাহলে তে কি করে বিয়ে করে? ঈদের পরেই তো ওদের বিয়ের ডেট। সম্ভবত এটাই তো শুনছিলাম, যে নাকি বিয়ের ডেট এরকম ঠিক হবে। আরে আইয়ু আপুর সাথে তো জংসু ভাইয়ের এখন তো আর তেমন হয় না। আর বাসা থেকেও বলে দিয়েছে যে আইয়ু আপুর সাথে আর বিয়ে করবে না। সে তো রিলেশন 2 বছর আগে ছিল। ওই জংসু ভাই আমেরিকা যাওয়ার পর আম, আইয়ু আপু আর ভালোবাসে না। ওই শুনলাম আইয়ু আপু নাকি ওই জাংকুকের সাথে একটু রিলেশন করে। এটা না অনেকটা। সেই কারণে তো জংসুক ভাই আর তে আপু রিলেশন করে। আমি তো ভেবেছিলাম আপনি বিষয়ে সবকিছুই জানেন, কিন্তু এখন না জানলে আপনি তে আপুর কাছে শুনবেন, তে আপু আপনাকে বলবে। তো এরকম কিন্তু কথা লাগিয়ে লিসা চলে গেল। জংসুকের সাথে মানে? তে থেকে তো জংসুক অনেক বড়। আমার এরকম আমার বিশ্বাস হচ্ছে না বিষয়টা। তের কাছে শুনতে হবে। মানে এখানে কিন্তু ইয়ঞ্জন অনেকটা অবাক হয়ে গেল যে জংসুকের সাথে কিভাবে সম্ভব। অন্যদিকে লিসা আর আয়ু, মানে সোজা কিন্তু লিসা আয়ুর সাথে দেখা করেছে। আয়ু বাবা, আমি তো তেয়াপুর আম্মুকে সবকিছু শুনিয়ে এলাম। এখন জানি না ওরা কি করবে। খুব ভালো কাজ করেছো। চিন্তা করো না, খেলাটা খুব দ্রুতই পাল্টে যাবে। ওরা কি ভেবেছে? ওরা রিলেশন করবে আর আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো? আমারা জাঙ্কুকের বিষয়টা বলেছে তো? হ্যাঁ আপু, বলে দিয়েছে যে তোমারা জাঙ্কুকের রিলেশন চলছে। তাহলে আরেকটু মনটা বেশিয়ে যাবে। তে আপু যখনই জাঙ্কুকের কথা বলবে তখন দেখবে বমটা কেমন ফাটে। সাব্বাস লিসা, ব্যাস তোমাকে আর কয়েকটা কাজ করতে হবে, তাহলেই খেলাটা একদম মাঠ থেকে অন্য মাঠে চলে যাবে। এবার খেলা হবে আমার মাঠে। কোন খেলার কথা বলছো তুমি আয়ু? সরি আপু। ও জিমিন, দেখছি। কি ব্যাপার, আজকে আমাকে হেল্প করছো না? আমার আমি তো একমাত্র, তাই আমার বাসায় তেমন কাজ থাকে না। আমরা তো মাত্র
মাত্র 3 জন। আমাদের কাজ তো অনেক আগে হয়ে গিয়েছে, বাট তুমি এখানে কি করছো? আজও কি সংসারের কাজ বকুম ভাইয়াই তো করছে? হুম, ঠিক ধরেছো। আসলে আমি আছি যখন বাইরে, তখন বকুম তো ঘরেই আছে, ওই তো করবে। বাট তুমি কি কিছু শুনেছো? না, বাট শুনতেই এলাম কিসের একটা খেলার কথা বলছিলে। কেন, পাড়ায় কি কোনো খেলা হবে? জানোই তো আমি খেলা করতে অনেক ভালোবাসি। তাহলে আমাকে কোনো খেলা হলে নাম দিয়ে দিও, ঠিক আছে? অবশ্যই, অনেক বড় খেলা হবে। আর তোমরা তো আগে থেকে খেলে আছো। আর চলো লিসা, আমি যাই। ও আরেকটি কথা, সুগা কেমন আছে? তের ভাই? জানি না, সুগার সাথে আমার তেমন কথা হয় না। তো আয়ু আর লিসা কিন্তু চলে গেল। খুব ভালো করেই বুঝছি আয়ু, তুমি কি খেলার কথা বলছো। কিন্তু কিন্তু কোন খেলার কথা বলছিল? মানে কি, ও নিশ্চয়ই আবার কিছু একটা করেছে। না, আমার এখনই সুগাকে ফোন করতে হবে। তো জিমিন কিন্তু সাথে সাথে সুগাকে ফোন করলো। বাট সুগা কিন্তু তখন কাজে ব্যস্ত ব্যস্ত ছিল, আই মিন ঘুমাচ্ছিল আর কি। ওর মানে স্পেশাল কাজে ব্যস্ত ছিল, ঘুমাচ্ছিল। তো সেই কারণে মোবাইলটা যখন বেজে ওঠে তখন কিন্তু ইয়ঞ্জন ফোনটা ধরে। কি ব্যাপার, এই মেয়েটা আবার কে? মাই লাভ দিয়ে সেভ করা, তার মানে নিশ্চয়ই কোনো মেয়েই হবে। সুগা আবার কি করছে, তারা দেখাচ্ছি। তো ইয়ঞ্জন কিন্তু ফোন রিসিভ করলো। রিসিভ করে কিন্তু কোনো কথা বললো না। জিমিন কিন্তু কথা বলতে থাকলো। হ্যালো সুগা, আমার না তোমার সাথে একটু কথা আছে, তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? তুমি কি আমার সাথে একটু রাতে দেখা করতে পারবে, কারণ এখন আমাকে বাসায় যেতে হবে। হ্যালো। তো ইয়ঞ্জন কিন্তু একদম অবাক হয়ে গেল যে রাতে দেখা করার জন্য ওই মেয়েটা ডাকছে, বুঝেই গেল একটা মেয়ে। এই তুমি কে, আর আমার ছেলেকে রাতে কেন ডাকছো? হ্যাঁ, হ্যালো, আপনি কে বলছেন? আমি সুগার মা বলছি। তুমি কে? আন্টি, আমি তো জিমিন। সুগা, সুগা কোথায়? সুগা কোথায় মানে? সুগা কোথায় মানে কি, তুমি কি কিছু জানো না? তোমার নাম্বার আমার ছেলের মোবাইলে মাই লাভ বলে সেভ কেন? হ্যাঁ, মাই লাভ, আমি তো কিছু জানি না। সুগা তোমার বন্ধু? সুগা তোমার বন্ধু না, ছেলে মেয়ে তোমার বন্ধু। আমি দেখে নিচ্ছি, এর শেষ আমি দেখে ছাড়বো। তো এই বলে কিন্তু ইয়ঞ্জন ফোন রেখে দিল। ইয়ঞ্জন কিন্তু শুধু ঝাঁটা নিয়ে হাজির। তো সুগার ঘুম একটু মধুর ভাবেই ভাঙলো। আউ, আরে মারছো কেন তুমি? কি হয়েছে, এরকম কাঁচা ঘুমটা ভাঙাচ্ছ তুমি? এখনো তো ইফতারের টাইম হয়নি। তোর ইফতারের টাইম আমি বের করছি, তোরা দুইজন মিলে আমার আমার মাথাটা এবার শেষ করে দিয়েছে। তোর বাবাকে এই বিষয়টা জানাতেই হবে। কি জানাতে হবে মানে? কি, তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। আর আমার মোবাইল তোমার কাছে কেন? দেখো তুমি মা, তুমি কি আবার আমার মোবাইল চেক করছো? আমার মোবাইলে কিছু নেই। কিছু নেই? তাহলে নাম্বারটা কার? মাই লাভ কে? আহ, কেউ তো না মা। কেন? তুমি আমাকে সন্দেহ করছো মা? ওটা ওটা কেউ না, দাও মোবাইলটা। মোবাইল তুই পাবি না। তুই, আমি জিমিন, জিমিন তাই না? ওই 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 মেয়েটা। হুম, ওই ঝগড়াটার সাথে তো এখন তুই রিলেশন করছিস। তো তোর একদিন কি আমার একদিন, তোর বাবাকে আসতে দে। তোরা দুইজন মিলে আমার, তো আমি তোদের কিচ্ছু বলবো না। ব্যাস, আমার ধৈর্যের পরীক্ষা তোরা অনেক নিয়েছিস। তোদের উপর আমি কোনোদিন সন্দেহ করিনি, বিশ্বাস কর। আমি জানতাম আমার ছেলে মেয়ে একদম সাধু, কিচ্ছু করতে পারে না। বাট একে একে আমার সামনে সবকিছু আসছে, এর শেষ আমি দেখে ছাড়বো। তো এই বলে কিন্তু মোবাইল দিয়ে ইয়ঞ্জন চলে গেল। দুইজন মানে? মা আর কার কথা বলছে? তের কথা নাকি? কিন্তু মা এসব কি করে জানলো? জিমিন কি আমাকে ফোন করেছিল? ইস, তে আমাকে বলেছিল মাই লাভ বলে নাম্বারটা সেভ করাই আমার উচিত হয়নি। ইস, তে জিমিনের বাড়ি যদি কথাটা চলে যায় তাহলে? ও মাই গড, এই কোথায় ফেসে গেলাম আমি। তো রাত হয়ে গেলে যখন মানে ইফতার সবার করা শেষ, তো ইয়ঞ্জন কিন্তু যখন বাসনগুলো মাজছে, তো আমি কিন্তু ওকে হেল্প করতে আসে। দাও মা, আমি এটা করে দিচ্ছি। তুমি তুমি ওই চুলাটা দেখো। হুম, ভালো, এই কাজটা শেখ, ভবিষ্যতে কাজে আসবে। কি মা, একই কথা বারবার বলে যাও কেন? আমি কি বিয়ে করার জন্য বসে আছি নাকি যে ভবিষ্যতে কাজে লাগবে? তো বিয়েতে কোন শাড়িটা পরছিস বল? আমার শাড়ি তো তুই পরবি না, তার মানে তোর জন্য শপিং করা লাগবে। বিয়ে মানে? তোমরা নিশ্চয়ই আবার কোনো পাত্র দেখেছো। আমরা কেন পাত্র দেখবো? তুই তো নিজেই পাত্র দেখে বসে আছিস। তাহলে আমাদের আর পাত্র দেখা লাগে? আমার মেয়েই যখন উচ্ছনে চলে যাচ্ছে। কি বলছো মা তুমি? কোন পাত্র, কার কথা বলছো তুমি? মাকে জাঙ্কুকের কথা বলছে নাকি? মা, আমি তোমার কথা বুঝতে পারছি না। তোমরা তো আমার কথা বুঝতে পারবে না। তুমিও পারো না, তোমার একটা ভাই আছে
আসে। তে মার কি হয়েছে রে? আমি জানি না, মা এসব কি বলছে। আমাকে এখন বললো, আরে আমাকেও সকাল মানে একটু আগে ওই জায়গায় বলেছিল, আমাকে মনে হয় জিমিনের নাম্বারটা ধরা পড়ে গেছে। তোকে আমি বলেছিলাম ওইভাবে সেভ করিস না, কিন্তু মা আমার বিষয়ে কি জানতে পেরেছে? জাঙ্কুকের সাথে আমি তো এখন রিলেশন করি না, আর কখনোই তো করিনি। তো দুই ভাই বোন ওরা কিন্তু বিশাল চিন্তায় পড়ে গেল। সুগারটা তো কনফার্ম, বাট টেটটা কি হলো? টেটটা কি হলো এটা কিন্তু তে জানে না, বাট ইউনজুনের কানে কিন্তু লিসা বিষ ঢেলেই গেছে, সেটা কিন্তু তোমরা সকালে দেখেছো। সেদিন রাতে কিন্তু ইউনজুন তে আর সুগার সাথে কোনো কথাই বলে না। তো পরদিন সকালবেলা জিন মার্কেটে গেছিল, তো এমন টাইমে কিন্তু আইও মার্কেটে ছিল। আরে আসসালামু আলাইকুম আন্টি, আপনি? ও ওয়ালাইকুম আসসালাম আয়ু, তুমি তুমি মার্কেটে কি করছো? ওই আন্টি, মা তো বাসায়, আমি একটু সবজি কিনতে এসেছি। তুমি, তোমার ভাই আছে তো, তুমি কেন এলে? আন্টি, বাসার কাজ কি আমার ভাইকে করতে দেবো? আমার ভাই তো আমার থেকে ছোট, তাই না? আর তাছাড়াও রোজা থেকে অনেক ক্লান্ত হয়ে যায়, সকালবেলায় ক্লান্ত হয়ে যায়, আর বাবা মাকে তো এসব কাজ করতে দেওয়া উচিত না, তাই আমি কিনতে এসেছি। ও অনেক ভালো, তো আমার ছেলেটাও যদি বুঝতো, আমার ছেলেটা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। কোনো ব্যাপার না আন্টি, জাঙ্কুক ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। জাঙ্কুকে শুধু একটু ভালোবাসার দরকার, ও ঠিক হয়ে যাবে আন্টি। তাই জানা হয় কি যে হয়েছে আমার ছেলেটার, আজকাল কেমন জানি মন মরা হয়ে থাকে জানো, খাওয়ায় মন নেই, কথা বলায় মন নেই, কথাও তেমন একটা বলে না। তাই নাকি আন্টি? কি জানি বেচারা হঠাৎ কি হয়েছে। সমস্যা নেই, আমি ঠিক করে দেব। হ্যাঁ সেদিন দেখছি ওই তে কেমন কাঁদতে কাঁদতে চলে গেল, জানি ওরা তো ফ্রেন্ড ছিল, ওদের ভিতরে কোনো ঝগড়া হয়েছে কিনা। আন্টি ওই তের সাথে ওকে মিশতে দেবেন না প্লিজ, কারণ আপনারা তো নতুন এসেছেন, তের সাথে আমি আগেও মিশেছি। তে মেয়েটা মানে থাক, রোজা রমজানের মাসে এরকম করাটা উচিত না। আন্টি আপনি আমাকে বলে দিতেন, আমি এনে দিতাম, আপনি কেন কষ্ট করে বেরোতে গেলেন? না মা, তুমি অনেক ভালো। আম, তুমি নাইট শপিং করো, আমার এই তো হয়ে গিয়েছে, কয়েকটা জিনিসই কিনতে এসেছিলাম। ঠিক আছে আন্টি, আপনি তাহলে মন দিয়ে শপিং করুন, আমি তাহলে আসছি। পরবর্তীতে কোনো কিছু লাগলে আমাকে কিন্তু বলবেন, নিজে কষ্ট করে আসতে যাবেন না। তো এই বলে কিন্তু আয়ও চলে গেল। কি ভালো এই মেয়েটা, বাহ। হুম, এরকম একটা বৌমা যদি পেতাম তাহলে যে কি ভালো হতো। কি যে হলো আমার ছেলেটার, মানে এই জায়গায় জিন আয়ুকে ভদ্র মেয়ে বলছে, ভালো মেয়ে বলছে, বাট ও তো রিয়েল ফেসটা জানে না আয়ুর। বোঝাই গেল আয়ু কিন্তু জিনের সামনে অনেক ভালো যাচ্ছে। তো বাসায় ফিরে গিয়ে জাঙ্কুক মানে আয়ু কিন্তু জাঙ্কুককে অনেকবার কল করতে থাকলো, বাট জাঙ্কুক কিন্তু বারবারই ফোন কেটে দিল। তো ওর যেটা আইডি ছিল, তো হঠাৎ করে আয়ু একটা মেসেজ করলো, মানে একটা থ্রেড দিল জাঙ্কুককে। তো জাঙ্কুক কিন্তু ফোন রিসিভ করতে বাধ্য হলো। কি হয়েছে আয়ু, তুমি তুমি আমাকে এসব কেন বলছো? হ্যাঁ কি করবে তুমি আমি যদি ফোন রিসিভ না করি? দেখো জাঙ্কুক, আমি তেমন কিছু তো করবো না, বাট তুমি তো আমার নাটকের নমুনা দেখেছোই, তাই একটু সাবধানে থেকো। বলা যায় না, আমার নাটকের নমুনা যদি একটু বেশি বেড়ে যায় তাহলে কিন্তু তোমার ঘরে আমার জায়গাটা খুব দ্রুতই হয়ে যাবে। তখন কিন্তু তোমার মানে বুঝতেই পারছো, সোসাইটিতেও তোমার সবকিছু যাবে, জীবনেও সবকিছু যাবে, আর তে তো আগেই চলে গিয়েছে। মানে তোমার লজ্জা করছে না আয়ু, তুমি আমার সাথে এই ধরনের কথা বলছো? তুমি তো আমার থেকে বয়সে বড় নাকি? বয়সে বড় বলেই এমনটা করতে পারছি, তোমার থেকে ছোট হলে কি করতে পেতাম? যেমন তে বেচারা। তো যাই হোক, বলো কি করছো তুমি? প্লিজ, আমার আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছে, আমি তোমার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? আমি আসলে আমার শরীরটা অনেক খারাপ, আমি তোমার সাথে পরে কথা বলবো। ওকে, টেক কেয়ার। বাট তের কাছে কিন্তু কিছু বলো না কারণ তোমার দিকে 24 ঘন্টা আমার নজর আছে। তো এই বলে কিন্তু আইও ফোন রেখে দিল। এই মেয়েটার নাটক যে কত পারবে, না জানি আমাকে কোনো কোনো কিছুতে ফাঁসিয়ে দেয়। এমনিতেই ফেসে গেছি, আর কিসে ফাঁসাবে? নাই না, আমি তেকে কিছু বলতে পারছি? তে আমার সব দেখে ব্লক করে দিয়েছে, ওর সাথে দেখা পর্যন্ত আমি করতে পারছি না। কি যে করি আমি, খুব দ্রুত আমার আমার তের সাথে দেখা করাটা প্রয়োজন, তের সাথে কথা বলা প্রয়োজন। তো এমন টাইমে কিন্তু জুনি আসে। ভাইয়া তুমি চিন্তা করো না, আমি আছি তো। হুম, তুই আছিস জানি আমি, তুই তো আছিস একমাত্র, তোর সাথে বলতে পারি। আর ওই সুগার সাথে
কিন্তু সুগা ভাইয়ের সাথে তুমি তো কথা বলছো না, ওকে বলো তুমি যদি সুগা ভাইটা কিছু করতে পারে। কি জানি, ওর ফোনটা তো অফ, কাল থেকে দেখছি ফোনটা অফ। কি জানি কি হলো, ওর আবার ফোন রিসিভ করছে না। বাসা থেকে বেরোতে ইচ্ছে করছে না, তোর সাথে আমি তের বাড়িতে ওর সাথে দেখা করতে যাবো। তুই আমাকে ওর বাড়িতে ঢুকতে দেবে তো? চিন্তা করো না ভাইয়া, তুমি যদি চাও আমি তেয়াপুর সাথে কথা বলবো। পারবি তুই? সত্যি বলতে আমার তোর উপর বিশ্বাস আছে। ঠিক আছে, তুমি শুধু ঘুষিয়ে চিন্তা করো। আমার তোমার তেয়াপুর চিন্তা করতে হবে না। আমিও খুব জানি, জীবনে অনেক কিছু দেখেছি। এই আয়ু আপুকে আমি ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, তোর ছাড়া আর কার উপর ভরসা করবো আমি? আমি এখন যাচ্ছি, ঠিক আছে? আমার আবার ছবি আঁকতে হবে। আমি তারপর দেখছি তোমার কি করা যায়। তো এই বলে কিন্তু জুনি বেরিয়ে গেল। তো জুনি বেরোনোর পর যখন বাবা মার ঘরে ঢুকলো, তখন কিন্তু ওই জায়গায় আগে থেকে জিন ছিল। জিন কিন্তু হঠাৎ জুনিকে ধরলো। জুনি, জাঙ্কুকের সাথে কথা বলছিলি তাই না তুই? তে আপু মানে তে সম্পর্কে কিছু একটা বলছিলি না? কই মা, না তো কিছু না। আমি তো জাঙ্কু ভাইয়ের সাথে এমনি কথা বলছিলাম। দেখ জুনি, তুই অন্তত আমার থেকে লুকাস না। কি হয়েছে জুনি, তুই আমাকে বল না। দেখ, একমাত্র তুই তো আছিস আমাকে কিছু বলতে পারে, জাঙ্কুক তো কিছু বলছে না। তুই ওকে আমাকে বলবি না? তুমি তুমি কি বলছো মা, আমি তো কিছু বুঝতে পারছি না। কি বলবো, তোমাকে কিছু তো বলার নেই। দেখ জুনি, আমি সবকিছু জানি। আমি জানি যে তোরা কিছু একটা পাঠিয়েছিস। তো তোকে বলাই লাগবে জুনি। তো জিন কিন্তু একদম জুনিকে চেপে ধরেছে। জিন মানে জুনিকে বলে দেবে, এটা কিন্তু আমরা নেক্সট পার্টে জানবো। আর তাছাড়া ইয়নজুন কিন্তু এখনো সোমিনিকে কোনো কিছু বলেনি। তাছাড়া সুগার ফোনটাও কিন্তু এখন অফ, মানে সুগার ফোনটা কিন্তু এখন ইয়নজুনের হেফাজতে। তো কি হবে তোমরা কিন্তু নেক্সট পার্টে জানতে পারবে। আর তাছাড়া তেজ অংশকের বিয়ের বিষয়টা সব কিন্তু জানা যাবে। তো আশা করি পার্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। পার্টটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবে। আর যারা চ্যানেলে নতুন আছে তারা কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিও সবগুলো প্লে লিস্টে করা আছে, প্রয়োজন মতো সেখান থেকে দেখে নেবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।